বিরতির পর স্বাগত। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অফিস লেনস্থিত শিক্ষা ভবনের সামনে ডেপুটেশনে মিলিত হয়েছেন তারা। জানাচ্ছেন যে শিক্ষা ভবনে রাজ্যের বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রীমতী সুমিতা মহোদয়ের নিকট দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতেই এই ডেপুটেশন। আজকের এই ডেপুটেশনে ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়েই আজকের এই ডেপুটেশনে মূলত কি কি বিষয় উল্লেখ করা হয়েছে সে বিষয়ে কি বলছেন প্রতিনিধি দল শোনাবো। ত্রিপুরার দৃষ্টিহীনদের, বিশেষ করে যারা দৃষ্টিহীন শিক্ষক যারা রয়েছেন বা শিক্ষিত যারা বেকার রয়েছেন, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বুনিয়াদী শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীমতী স্মিতা মলের নিকট 5 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। দাবিগুলি হল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন 2016, সেই আইন অনুযায়ী বলা আছে রাজ্য সরকারের এমনকি কেন্দ্রীয় সরকারের প্রতিটা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিযুক্ত থাকবেন। ওনার কাজ হচ্ছে এই দপ্তরে কর্মরত প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন যারা আছেন তাদের অভাব অভিযোগগুলি শুনবেন এবং সেই অভাব অভিযোগগুলি তার সুরাহা করবেন। কিন্তু আমাদের রাজ্যে প্রায় অধিকাংশ দপ্তরই এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নেই। তো আমরা আজকে মাননীয় অধিকর্তাকে বলবো বুনিয়াদী শিক্ষা দপ্তরে এই প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন যারা রয়েছেন তাদের অভাব অভিযোগ শোনার জন্য একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা। 2 নম্বর হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরে অনেক দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন, তারা ক্লাসে পাঠদানের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কারণ সিলেবাস অনুযায়ী ব্রেইল বই নাই। তো আমরা মাননীয় অধিকর্তাকে বলবো যারা দৃষ্টিহীন শিক্ষক যারা রয়েছেন তাদের ক্লাসে পাঠদানের সুবিধার্থে সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা। 3 নম্বর হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক তাদেরকে বিশেষভাবে তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা। চতুর্থত যেটা হচ্ছে সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা দপ্তরে অনেক শিক্ষক তার শূন্যপদ রয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে শূন্যপদগুলিতে যথাযথ নিয়োগ হচ্ছে না। আমরা বলবো আজকে এই যে শূন্য পদগুলি পূরণ করা এবং প্রমোশনের ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে যাতে আইন অনুযায়ী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে অধিকার আইন সেই আইন অনুযায়ী 4% সংরক্ষণ যাতে যথাযথভাবে মানা হয়। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আগরতলা শিক্ষা ভবনের বুনিয়াদী অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। বিশেষ করে এই দাবিগুলি যেন অতি দ্রুত সম্পন্ন করা হয় তারও দাবি কিন্তু আজ জানিয়েছেন প্রতিনিধি দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।